আমরা আমাদের এলাকায়, এই বরেন্দ্র এলাকায় যে ছোট ছোট গরুগুলা কিনা মোটা তাজা করি, বেশিরভাগ ক্ষেত্রে বড় গরু কিন্তু আমরা কম লালন পালন করি, আমাদের পুঁজি কম। আমরা যারা ছোট ছোট গরু কিনে লালন পালন করি, এই গরুগুলা বিভিন্ন হাট থেকে কিনতে যে আমরা প্রতারিত হই। এই প্রতারিত যাতে না হই এবং কোন গরু কিনে অল্প টাকাতে, অল্প সময়ে, অল্প শ্রমে এবং অল্প খাবারে দ্রুত মোটা করে লাভবান হওয়া যায়, সেই গরুর লক্ষণ আমি বলে দেব। আমরা যে ক্লাসটা নিলাম, এই ক্লাসে সুস্থ গরুর লক্ষণ বলেছিলাম। এই লক্ষণগুলো সেই গরুর মধ্যে থাকতে হবে এবং আরও কিছু লক্ষণ থাকলে সেই গরু কেনা যাবে মোটা তাজাকরণের জন্য। সেটা হচ্ছে গরুটার পাঁজরের হাড়, মানে কাঠি যাকে বলা হয়, এটা সুস্পষ্ট এবং মোটা মোটা, কোনো চ্যাপ্টা নয়, সুস্পষ্ট এবং মোটা মোটা। গরুটার চামড়া ঢিলে ঢালা, চামড়াটা টান দিলে চলে আসে, ঢিলে ঢালা যাকে বলা হয়, চামড়াটা ঢিলে ঢালা। চোখ নাক পরিষ্কার থাকবে, চোখ এবং নাক পরিষ্কার থাকবে, অস্বাভাবিক শিং মোটা হওয়া যাবে না। এবং গরুটা দূর থেকে দেখলে মনে হয় গরুটা সুস্থ, কিন্তু কোনো রোগ নাই। গরুর পিছন সাইড, মানে আমাদের এলাকায় কি বলা হয়, নাড়াও বলে অনেকে, এই পিছন সাইড মানে রানের সাইডটা, এই রানের সাইডটা ওষার থাকবে, সামনের দিকে একটু চিকন হয়ে আস্তে 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 পিছনের দিকে ওষার হবে, যাকে বলা হয় ওষার, মানে বড় আকারের হয়। এরকম যদি দেখেন আর এরকম গরু যদি কিনেন, তাহলে সেই গরুটা মোটা তাজা করতে ভালো হয় এবং সেই গরুটা মোটা হয় দ্রুত। এবং গরুটা দেখলে মনে হয় পিছনে, সামনের দিক থেকে আস্তে আস্তে পিছনের দিকে মোটা হয়ে, মানে ভারী হয়ে চলে আসছে। এরকম গরু যদি কিনেন, তাহলে গরুটা দ্রুত মোটা করা সম্ভব হয়।